বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি বন্ধন মিডিয়ার পক্ষ থেকে গোলাম মাওলা আপনাদের সকলকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আমাদের দুইটা ম্যারেজ মিডিয়ার ভিডিও আজকে দেখাচ্ছি আপনাদেরকে। একটা হলো আমাদের ধানমন্ডি 4 নম্বর রোড ল্যাবেট হসপিটালের দক্ষিণ পাশের বিল্ডিং, যেটা কনকর্ড ফ্লাওয়ারের লিফটের 5 তলায় আমাদের বন্ধন মিডিয়ার অফিস 1 তারিখ থেকে চালু করা হয়েছে। ইনশাল্লাহ আগামী দিন আমাদের মিলাদ হবে। আগামী দিন বিকাল 5টার সময় আমাদের ধানমন্ডি কনকর্ড আর্কেডিয়া অফিসে মিলাদ হবে। ওইখানে আপনারা উপস্থিত থাকবেন সকলে, এবং সকলে আমার জন্য দোয়া করবেন যাতে আমরা সুন্দরভাবে অনুষ্ঠানটি পরিচালনা করে সবার মন খুশি করতে পারি ইনশাল্লাহ। সেইভাবে আমরা যিনি প্রোগ্রামগুলো সুন্দর মতো করে সকলের ছেলে মেয়েদের বিয়ে সাথে যেন সুন্দর মতো চালাই যেতে পারি। আর উত্তরা তৈরি হেড অফিস যেটা আছে সবসময় আমাদের, আজকে আমাদের উত্তরা হেড অফিস থেকে আমি কথা বলছি আপনাদের সকলকে। আগামী দিন আমাদের মিলাদ হবে আমাদের মিরপুর ধানমন্ডি অফিসে। মিলাদে সবাই অংশগ্রহণ করবেন ইনশাল্লাহ। বিকাল 5টার সময় বাদ আসরে আমাদের মিলাদ হবে। সকলে আসবেন, সকলের প্রতি আমন্ত্রণ রইল আমাদের। আজকে আমরা যে ভিডিও কয়েকটা দেখাবো, এটি হলো আনমেরিড মেয়ে। 2টা না 3টা আনমেরিড আছে, আর বাকিগুলো মেরিড মেয়ে। যাদের বিয়ে শাদী হয়েছে, সন্তান হয় নাই, বিধবা বন্ধা, তাদেরকে নিয়ে আজকে কথা বলছি। আপনারা মনোযোগের সাথে শুনবেন এবং দেখবেন। প্রথমত যে মেয়েটা দেখাচ্ছি, জান্নাতুল ফেরদাউস, MA পাস করেছেন মেয়েটা মাদারীপুরে, তার নিজস্ব বাড়ি। 87-তে জন্ম মেয়েটা। MBA করেছেন মেয়েটা, 87-তে জন্ম। তার কোনো ছেলে সন্তান নাই। আপনার একটা বা 2টা বাচ্চা তাহলে তার আবৃত্ত নাই। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হইল কদমতলী, ঢাকাতে তার বাড়ি। মেয়ের নাম হলো লাকি, 80-তে জন্ম, 5 ফুট 3 ইঞ্চি হাইট, কদমতলী, ঢাকা। লাকি জন্ম তারিখ। তার কোনো ছেলে সন্তান হয় নাই, হবেও না। যদি আপনার 2টা বা 3টা বাচ্চা তো এসে সাদরে গ্রহণ করে ছেলে মেয়েগুলো করে মানুষের মতন মানুষ করে তুলবে ইনশাল্লাহ। আসবেন আমাদের নির্বাচিত প্রতিষ্ঠানে। তারপরে মেয়েটা হলো তাহমিনা আক্তার বিনতি, 5 ফুট 2 ইঞ্চি হাইট, 94-তে জন্ম মেয়েটা। যেমন দেখতে আমার সুন্দর, এমন তার চেহারা। তার ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা ছেলে সন্তান দরকার, বন্ধনের মাধ্যমে যোগাযোগ করলে, এই যে মেয়েটার কথা বলছি তাহমিনা আক্তার বিনতি, এই তাহমিনা আক্তার বিনতি মেয়েটাকে যারা পছন্দ করেন আসবেন আমাদের অফিসে। তারপরে মেয়েটা হলো ফৌজিয়া রহমান, 5 ফুট 3 ইঞ্চি হাইট। মেয়েটা মাইলস্টোন কলেজের টিচার। বর্তমানে সেক্টর 5 নম্বরে তার নিজের বাড়ি রয়েছে। ওইখানে তার নামে 3টা ফ্ল্যাট রয়েছে। যদি কোনো ভালো ছেলে থাকেন, 2-3টা ফ্ল্যাটের মালিক হবেন। মেয়েটা নামাজি এবং ধার্মিক পাবেন। তার কোনো ছেলে সন্তান হবে না। আপনি বন্ধনের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো নুসরাত রূপা মেয়েটা, 92-তে জন্ম। তার বসন্তরাতে বাড়ি, গুলশানে বাড়ি, বনানীতে বাড়ি, উত্তরা 3 নম্বর সেক্টরে তার বাড়ি রয়েছে। মেয়ের বাবা বিশাল বড় শিল্পপতি একজন, জামালপুরের মেয়ে, দেখার মতো মেয়ে, চমৎকার মেয়ে, কয়েক হাজার কোটি টাকার মালিক মেয়েটা নিজেই। মেয়ের বাবা তাকে খুশি হয়ে 3টা বাড়ি দান করেছেন মেয়ের নামে। যদি কোনো ভালো ছেলে থাকেন, লেখাপড়া ভালো হন, মেয়েটাকে আনমেরিড একটা মেয়ে, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা নাহার, মেয়েটার নাম নবাবগঞ্জ, ঢাকাতে তার বাড়ি। মেয়েটা 83-তে জন্ম, মেয়েটা 5 ফুট 2 ইঞ্চি হাইট। তার কোনো ছেলে সন্তান হবে না। আপনার একটা বা 2টা বাচ্চা আছে, আপনি ঘরে নিয়ে গেলে যেতে পারেন, আপনার বাসায় নিয়ে গেলে পারেন। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো কলাবাগানে নিজের বাড়ি। মেয়েটা ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স পাস করেছেন। মেয়েটা ফার্স্ট ক্লাস পাস করেছেন। মেয়েটা জব করেন, একটা NGO ম্যানেজার হিসেবে আছেন এখানে। 2.5-3 লক্ষ টাকা তার স্যালারি। মেয়েটা যেমন দেখছে আমার সুন্দর, এমন তার চেহারা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো আবহাওয়া অফিসের অধিদপ্তরে। মেয়েটা একজন ফার্স্ট ক্লাস অফিসার। মেয়েটার নাম হলো মির্জা নীলুফা, 79-তে জন্ম, 5 ফুট 2 ইঞ্চি হাইট, MSc পাস করেছেন। বাসা হইল উত্তরা, গ্রামের বাড়ি ময়মনসিংহ। মেয়েটা সরকারি কোয়ার্টারে আছেন এবং তার 3টা ফ্ল্যাটে রয়েছেন এবং একটি প্লটও রয়েছেন। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে হাজার কোটি টাকার মালিক হবেন। এই মেয়েটা সরকারি জব করেন, সে একজন ফার্স্ট ক্লাস অফিসার। তারপরে তার হাজার কোটি টাকার সম্পদ রয়েছে। আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে বা বিয়ে শাদী করলে কেউ ঠকবেন না। একটা না একটা ব্যবস্থা হবে আপনার নামে। আপনি এখানে হেরে যেতে হবে না। এখানে আসলে লাভবান ছাড়া কোনো আপনার লসের কোনো কারবার নাই।
আমাদের মেয়েগুলা প্রত্যেকটাই ভালো এবং ভদ্র মেয়ে। তারপরে মেয়েটা সুমানা মনিরা 2 বোন মাত্র, ভাই নাই, নারায়ণগঞ্জে তার বাড়ি, অষ্টআশিতে জন্ম, মাস্টার্স পাস করেছেন। মেয়েরা বর্তমানে শিক্ষক, যেমন সিলিম এমন লম্বা এমন তার হাইট, বন্ধু মিলে মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো মেহনা দিলাম, 87-তে জন্ম, উচ্চতা 62, নেমে পাস করেছেন। মেয়েটা বগুড়াতে তার বাড়ি, মেয়ে যাবে নীলা, মেয়েটা বগুড়া, মেয়ে দেখতে শুনতে ভালো, চমৎকার একটা মেয়ে, বন্ধু মিলে মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা নড়াইলের মেয়ে, 1979-তে জন্ম, মেয়েটা 4 ইঞ্চি হাইট, আগে পাস করেছেন। মেয়েটা উত্তরা, তার নাম আছে নিজের বাড়ি নিগারপুর, সুলতানা। মেয়েটার নাম ঢাকা, বর্তমানে ঢাকায় সেটেল হয়ে গেছে। বন্ধু মিলে মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েটা নোয়াখালী নিতে পারি, 10 নম্বর সেক্টরে তার বাড়ি রয়েছে, 94-তে জন্ম, 4 ইঞ্চি হাইট, ব্রিগেডিয়ার জেনারেলের মেয়েটা, যেমন দেখতে আমার সুন্দর। মেয়েটা বর্তমানে একটা ব্যাংকে জব করেন। মেয়েটা, তার কোনো ছেলে সন্তান হয় নাই, আর বাচ্চা হবে ইনশাল্লাহ। আলমিরি মেয়েটা শুধু কাবিন হয়েছিল টেলিফোনের মাধ্যমে, মেয়েটা উঠে যায় নাই। এমন একটা মেয়ে যদি চান, মেয়ের নামে 2টা ফ্ল্যাট রয়েছে, কাফরুলের মেয়ের নামে 2টা ফ্ল্যাট রয়েছে ক্যান্টনমেন্টের পাশে, 2টা ফ্ল্যাটের মালিক মেয়েটা, দেখতে শুনতে ভালো, ব্যাংকে জব করেন। বন্ধু মিলে মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো কৃষি গবেষণা ইনস্টিটিউটে চাকরি করেন। মেয়েটা গাজীপুরে সরকারি চাকরি। মেয়েটা 87-তে জন্ম, উচ্চতা 62, মাস্টার্স পাস করেছেন। জয়দেবপুর গাজীপুরেও তার বাড়ি রয়েছে, মুন্সিগঞ্জেও তার বাড়ি আছে। মেয়েরা 2 বোন, ভাই নাই, একটা বাড়ি যাত্রাবাড়িতে 6 তলা, আরেকটা আমাদের গাজীপুর চৌরাস্তা, একটা বাড়ি 6 তলা, 2টা বাড়ি 2 বোনের জন্য। আসুন আমাদের বন্ধু মিলের মাধ্যমে যোগাযোগ করুন। 2টা বোনই সরকারি জব করেন, বাবা মাও সরকারি জব করেন। আমাদের সাথে যোগাযোগ করলে কোনো দিকে হারবেন না, সব ধরনের পাবেন ইনশাল্লাহ। তারপরে মেয়েটা হলো শারমিন জান্নাত সাথী। এই সাথী মেয়েটা 84-94-তে জন্ম, 504 ইঞ্চি হাইট। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, আশুলিয়াতে 7 তলা বাড়ি 2টা, গাজীপুরে পুবাইলে নিজ বাড়ি রয়েছে তার 4টা, এবং হাজার কোটি টাকার মালিক মেয়েটা একটা জব করেন। মাইক্রোবায়োলজিতে মাস্টার্স পাস করেছেন। মেয়েরা যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা, এমন তার হাইট। গাজীপুরের স্থানীয় মেয়ে, এবং তার গাজীপুরের স্থানীয় মেয়ের মা, আর মেয়ের বাবা হলেন আশুলিয়া স্থানীয়। হাজার কোটি টাকার সম্পদ মেয়ের নামে। মেয়ের ভাই বোন কেউ নাই, মেয়ে একা, ছাত্রীর কোনো ভাই বোন নাই, মেয়ে একাই আছে। মেয়েটা 2.5 লাখ টাকা বেতন পাচ্ছেন মেয়েরা, 2.5 লাখ টাকা বেতন পাচ্ছেন মেয়েরা। মাইক্রোবায়োলজিতে বাস করি। আমাদের এই যে প্রাণ গ্রুপের জিএম হিসেবে আছেন বর্তমানে। তার একটা গাড়িও পেয়েছেন, অবশ্যই গাড়ি দিয়ে আসা যাওয়া করেন, এবং বাসা এবং মরকুলেও বাড়ি আছে। আমার 3টি বাজারে বাড়ি আছে। মেয়ের নানা ছিলেন শিল্পপতি, গাজীপুরের মধ্যে 300 বিঘা সম্পত্তি এখনো রয়েছে। তার সম্পত্তির মালিক হলো মেয়ের মা, একই মালিক। মেয়ের মারও কোনো ছেলে নাই, একটা মাত্র মেয়ে কত কোটি টাকার মালিক। দেখেন, আসলে আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করলে লেখাপড়া ভালো হইতে হবে, দেখাশোনা ভালো হইতে হবে, একটা ফ্ল্যাট হইলে আমরা থাকতে হবে। মেয়েরটা বাবা হইলো সে গরিব হইলে হবে না, তার একটা মিনিমাম ফ্ল্যাট থাকতে হবে, তাহলে আমি রাজি হবো ইনশাল্লাহ। তারপরে মেয়েটা হলো 90-তে জন্ম, 62 চার, MBA পাস করেছেন। মেয়েটা সেক্টর 9 নম্বর বাড়ি, নিশাদ ফাতেমা মেয়েটার নাম। যেমন ডালমি কেমন আমার যেমন এই যাবে মেয়ে, বন্ধু মিলের মাধ্যমে যোগাযোগ করি, তার ট্রেন অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো এডিশনাল আইজি সাহেবের মেয়ে। মেয়েটা হলো মেহনাজ কবির, MBA করেছেন। মেয়েটা বানানি যে হইতেছে তার বাড়ি, নিজের বাড়ি। যেমন দেখতে আমার সুন্দর, 1 ব্রিগেডিয়ার সাহেবের মেয়ে, দেখার মতন চমৎকার মেয়ে। বন্ধু মিলের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো 91-তে জন্ম, 506 ইঞ্চি হাইট, উত্তরে ঢাকাতে তার নিজস্ব বাড়ি রয়েছে, MA পাস করেছেন। মেয়েটা একজন বর্তমানে স্কুল টিচার, দেখার মতন মেয়ে, সুন্দর চমৎকার। বন্ধু মিলের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো সুমাইয়ানাথ মেয়েটা 503 ইঞ্চি হাইট, 88-তে জন্ম, ময়মনসিংহে তার বাড়ি, মাস্টার্স পাস করেছেন। মেয়েরা যেমন সুন্দর, এমন চেহারা, এমন তার হাত, এমন সিলিম, দেখার মতন মেয়ে। কম্পিউটারের মাধ্যমে যদি কোনো ভালো মেয়ে চান, বন্ধন মিডিয়াতে আসতে হবে ইনশাল্লাহ। বন্ধন মিডিয়াতে আসলে কেউ থাকবেন না, সবাই জিতে যাবেন ইনশাল্লাহ। মেয়েরা কোটি টাকার মালিক। তারপরে মেয়েরা নিশাদ আঞ্জুমান, গুলশান 2 নম্বরে তার অফিস, 87-তে জন্ম। মেয়েরা 62 ইঞ্চি মাস্টার্স পাস করেছেন। 1 কোটির মেয়েদের একটা মেয়ে নিশাদ আঞ্জুমান। মেয়েরা যেমন দেখতে আমার সুন্দর, আমার তার চেহারা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করুন। নিশাদ আঞ্জুমান, যে মেয়েটা তার স্বামী ছিল মেজর, তার কথা হাত উড়ানে পড়েছে, আর তার স্বামী সংসারে যায় নাই,
এবং মেয়ের বাবা মেজর ছিল এবং তার বাড়ি হইল আমাদের জামালপুরে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার থেকে অবশ্যই খুঁজে নেবেন। মেয়েরা দুইটা বোন দুইটা ভাই, দুই বোনের মেদিন এক বোন বিয়ে দিয়েছেন আমাদের কুমিল্লা শহরে যে বাহার সাহেব আছেন এমপি, বাহার সাহেবের ছোট ভাইয়ের কাছে বিয়ে দিয়েছেন একটা মেয়ে, আর সেই মেয়েটা বর্তমানে আছেন। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হইল নৌসিন, তার বাচ্চম 88-তে জন্ম, 504 ইঞ্চি, ধানমন্ডি, তার নিজের বাড়ি। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। আসুন আমাদের নির্বাচিত প্রতিষ্ঠানে আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না, একটা না একটা ব্যবস্থা অবশ্যই হবে। তারপরে মেয়েটা ঢাকাতে ছেবেল মিরপুর 2 নম্বরে তার বাড়ি আছে ডিবিসির পাশে। এবং মেয়েটা 83-তে জন্ম, 502 ইঞ্চি হাইট, বিয়ে অনার্স পাস করেছেন মেয়েটা। ফারজানা ইয়াসমিন, মেয়েটার নাম, যেমন দেখতে আমার সুন্দর, তার বয়স 45, কিন্তু দেখলে কেউ বুঝবে না তার বয়স 45-46 বছর, কিন্তু তার কোনো ছেলে সন্তান হয় নাই। আপনার একটা বা দুইটা বাচ্চা আছে, তার কোনো আবৃত্ত নাই। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে যে যেরকম দামে সেরকম মেয়ে পাবেন। ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস, ব্যাংকার থেকে আরম্ভ করি, মাল্টিন্যাশনাল কোম্পানি থেকে আরম্ভ করি, মেয়ের কোনো অভাব নাই, ছেলের অভাব নাই। ছেলে মাল্টিন্যাশনাল কোম্পানি থেকে আরম্ভ করি এবং ইউরোপিয়ান থেকে আরম্ভ করি, মিডিল ইস্ট থেকে আরম্ভ করি, MA পাস থেকে আরম্ভ করি, বিএ অনার্স পাস থেকে আরম্ভ করি। এমন কোনো ছেলে না যে আমার কাছে পাবেন না। সারা বাংলাদেশে যত মিডিয়া আছে সব মিডিয়ার আগে বন্ধন মিডিয়া, এই কথাটা মাথায় রাখবেন সবাই। কারণ পাকিস্তান আমল থেকে আমরা মিডিয়ার কাজ করেছি, বিনা পয়সায় কাজ করেছি, বিনা পয়সা বিয়ে দিয়েছি 10,000-এর উপরে। কোন মিডিয়া বাংলাদেশে একটা বিয়ে দিবে না বিনা পয়সায়, আমি দিয়েছি 10,000। বুঝেন বন্ধন মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠান কত উদার মনের ছিল, এখনো আছে। আপনারা আসুন, আমাদের বন্ধন মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠান দুটা, একটা হলো ধানমন্ডি 4 নম্বর রোড, সায়েন্স ল্যাবরেটরি যেটা এটার উত্তর পাশে, এবং এখানে যে আপনার সায়েন্স ল্যাবের উত্তর পাশে এই যে ল্যাবেড হসপিটালের দক্ষিণ পাশের যে বিল্ডিংটা, এই বিল্ডিং এর নাম হলো কনকর্ড আর্কিডিয়া লিফটের 5 তলায় আমাদের অফিস। এখানে 3টা লিফট রয়েছে, লিফট ছাড়াও আর অন্যান্য ব্যবস্থা রয়েছে। আসুন, আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করবেন যারা ওই দিকে আছেন। আর যারা আমাদের পূর্ববঙ্গে যারা আছেন, গাজীপুর থেকে আরম্ভ করি এদিক দিয়ে রামপুরা বনশ্রী পর্যন্ত যারা আছেন, উত্তরাতে যারা আছেন, তারা সবাই আসবেন উত্তরা অফিসে, উত্তরা হাউস বিল্ডিং অফিসে আসবেন। আর যারা ধানমন্ডির এরিয়ার, যারা ওয়ারি থেকে আরম্ভ করি, পুরান টাউন থেকে আরম্ভ করি, নিউ মার্কেট থেকে আরম্ভ করি, বসিলা থেকে আরম্ভ করি, এবং মিরপুর, মোহাম্মদপুর, কাজীপাড়া, চরপাড়া থেকে আরম্ভ করি, এবং আমাদের সাভার থেকে আরম্ভ করি, যারা আছেন সকলে চলে যাবেন ধানমন্ডি অফিসে। ল্যাবেড হসপিটালের পাশে, ল্যাবেড হসপিটাল যেটা ঢাকার মধ্যে একটা ল্যাবেড হসপিটাল, এইটার পাশেই দক্ষিণ পাশে দেখবেন যে কনকর্ড আর্কিডিয়া যে মেইন রোডের মধ্যে, মিরপুরের রোডে যে মেইন রোডে অফিস, সেই অফিসের লিফটের 5 তলা উঠলে বন্ধন মিডিয়া অফিস পাবেন। আনাতে শুধু ব্যানার পাবেন। আমাদের আগামী দিন আমাদের মিলাদ হবে, মিলাদে সবাই অংশগ্রহণ করবেন ইনশাল্লাহ। সবার প্রতি আমার ভালোবাসা ও সালাম জানিয়ে দোয়া জানিয়ে আমি মিলাদের দাওয়াতে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি। আপনারা সবাই আমার মিলাদে আসবেন ধানমন্ডি শাখায়। এই বলে আমি এখানে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।